আমি কি পাপ করেছি হায়, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ। সেই পাপেরই সর্বসময় করি অনতাপ। দুই দিন রে পৃথিবীতে মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। বন্ধু আমার, আলোচনা সালাম করতে হবে একে অপরের মধ্যে। সালাম যখন আমরা করব তখন ইনশাআল্লাহ আমাদের সমাজটা শান্তিময় হয়ে যাবে, আমাদের মধ্যে শুধু শুধু শান্তি বর্ষণ হবে। আমরা আমাদের সমাজটাকে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারবো, ইসলামী সমাজ গড়ে তুলতে পারবো। শুধু আর একটা শুধু আমি পয়েন্ট আলোচনা করবো ছোট্ট করে দিয়ে। আমার মাকসাদ, যেমন আজকে যে কেন্দ্রিক আয়োজন করা হয়েছে উন্নতিকল্পে, আমি সেদিকে একটু লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আমাকে বলা হয়েছে, কিন্তু আমি অবশ্যই আমার ধ্যানে আছে, আমি আমার সময় ঠিক সময় হবে তখন আমি চলে যাব। শুধু আর একটাই পয়েন্ট আলোচনা করব, যে পয়েন্টটা আমাদের প্রথমে বা দ্বিতীয় আলোচনা করা প্রয়োজন ছিল, সেটা হচ্ছে ভ্রাতৃত্ব বজায় রাখা। যতদিন পর্যন্ত একে অপরকে আমরা ভাই ভাই না মনে করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের সমাজটাকে আমরা শান্তিময় সমাজ গড়ে তুলতে পারবো না। শুধু এই আমার পয়েন্টটা সংক্ষিপ্ত আলোচনা করে আমার মাকসাদের দিকে যাব ইনশাআল্লাহ। সময় আছে আমার অনেকে, আরো আধ ঘন্টা সময় আছে ইনশাআল্লাহ। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুমিনরা, হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজেরা ভাই মনে না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সমাজে ভালো কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হচ্ছে ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন হলো আপসে ভাই ভাই, নিশ্চয় মুমিনেরা পারস্পরিক ভাই ভাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম,
যদি তোমাদের মধ্যে আপসে কোনো ওয়ামিল হয়ে যায়, তোমাদের মধ্যে যদি কোনো কথা কাটাকাটি হয়ে যায়, তোমাদের মাঝে যদি কোনো অশান্তি দেখা দেয়, তোমাদের মাঝে কোনো ইখতিলাফ দেখা দেয়, দ্বিমত দেখা দেয়, তাহলে তোমরা শুনে নাও, যদি তোমাদের দ্বিমত দেখার কারণে, যদি ভুল বুঝাবুঝির কারণে তোমাদের সম্পর্কটা ভিন্ন হতে চলেছে, সম্পর্কটা দূরত্ব হতে চলছে, তখন তোমরা কি করবে? একে অপরের মাঝে ইসলাহ করে দেবে, একে অপরের মাঝে ইসলাহ করে নেবে, একে অপরের মধ্যে মিলজুল করে নেবে, একে অপরের মধ্যে তোমরা কি করবে? সারা পরামর্শ করে একে অপরের ভাই ভাই হয়ে যাবে। কেন? তোমরা মুমিনের দল, তোমরা হচ্ছ ভাই ভাই। মানে একটা মুসলমান আর একটা মুসলমানের জন্য হামদর্দি থাকতে হবে, একটা মুসলমানের জন্য হিতাকাঙ্ক্ষী হতে হবে, একটা মুসলমান আর একটা মুসলমানের জন্য কল্যাণকামী হতে হবে। যতদিন পর্যন্ত আমরা হিতাকাঙ্ক্ষী হতে পারবো না, যতদিন পর্যন্ত আমরা কল্যাণকামী হতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের মাঝে ঝগড়া বিবাদ ছুটবে না, ছুটবে না। আর যতদিন পর্যন্ত আপনার মাঝে আমার মাঝে ঝগড়া ছুটবে না, বেধর্মী কাফের মুশরিকেরা, ফাসিকেরা, মুনাফিকেরা কি করবে? আমাদেরকে মাস্তি নেবে, আমাদেরকে জুতা পিটা করবে, আমাদেরকে লাঠি পিটা করবে, আমাদেরকে ভারতবর্ষ থেকে তাড়াবে, আমাদেরকে মান ইজ্জত দেবে না, আমাদেরকে কুলুষিত করবে, আমাদেরকে লাঞ্ছিত করবে, আমাদেরকে পদদলিত করবে, আমাদের উপর জুলুম অত্যাচারে চালাবে। আপনার আমার কিছু করা থাকবে না। যখন আমরা মুসলমান মুসলমান এক হয়ে যাব, যখন মুসলমান মুসলমান আমরা ভাই ভাই হয়ে যাব, কাউকে মারছে মানে আমাকে দরদ লাগছে, কাউকে মারছে মানে আমাকে লাগছে, এমনটা যতদিন পর্যন্ত আমরা নিজেকে নিজেরা মনে করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা ইসলামী সমাজ, ততদিন পর্যন্ত আমরা শান্তিময় সমাজ গঠন করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা হচ্ছে মুমিন, তোমরা মুমিন হচ্ছে ভাই ভাই, তোমরা মুমিনেরা হচ্ছে ভাই ভাই। তোমাদের মাঝে যদি কোনো দ্বিমত দেখা দেয়, তোমাদের মাঝে যদি কোনো মতনৈক্য দেখা দেয়, তোমাদের মাঝে যদি কোনো কি করে ইখতিলাফ দেখা দেয়, তোমাদের মাঝে যদি কোনো সম্পর্ক ছিন্ন হতে চলে, তোমাদের মাঝে যদি অমিল দেখা দেয়, তোমরা আপসে মিলজিল করে নেবে, তোমরা আপসে কি করে নেবে? ইসলাহ করে নেবে। আর তোমরা ভাতৃত্ব কায়েম রাখবে, তোমরা ভাতৃত্বকে নষ্ট করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে গিয়ে অন্য জায়গায় বলেন, المؤمن والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিন নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। এই মুমিনের কাজ কি? মানে আল্লাহ বলতে চাইছে, তোমরা এক হও, তোমরা এক প্ল্যাটফর্মে আসো, তোমরা হামদর্দি দেখা, তোমরা এই এক অপরের জন্য কল্যাণকামী হও, কল্যাণকামী হও, একে অপরের জন্য হিতাকাঙ্ক্ষী হও। মুমিন যারা পুরুষ আছে, যারা মুমিন নারী আছে, তারা কি হয়? একে অপরের বন্ধু। মানে তাদের কাজ কি? ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে। আপনার সমাজে যদি মন্দ কাজ হয়, তাহলে বাধা প্রদান দিতে, বাধা প্রদান করতে হবে। আপনার সমাজে ভালো ভালো কথা বলতে হবে, নামাজ পড়ো, রোজা রাখো। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা হয়েছে, জালসা চলো, এই মসজিদকে বানাতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদে অর্থ বিনিয়োগ করতে হবে, মসজিদের জন্য আপনার আমার ধন সম্পদ মসজিদে দিতে হবে, আপনাকে আমাকে দান করতে হবে। এরকম ভালো ভালো কাজে উৎসাহিত করতে হবে।
আপনাকে টেনে নিয়ে এসে বসাতে হবে। যখন দান কালেকশন হবে মসজিদের জন্য, এই টাকা কোনো সভাপতির পকেটে যাবে না, বক্তার পকেটে যাবে না, কোনো কমিটির পকেটে যাবে না। এই টাকা নিয়ে মসজিদ নির্মাণ হবে। ভালো ভালো কাজ যখন হবে তখন আপনাকে ভালোভাবে তাদেরকে সলা পরামর্শ করে ডাকতে হবে। সেখানে দিনের কাজ হচ্ছে, দিনের আলোচনা হচ্ছে, দিনের আলোচনা শুনবো, কালেকশন হবে, দান হবে। তাকে ধরে নিয়ে আসলেন 5,000 টাকা দাও, 10,000 টাকা দাও, এ টাকা দিতে 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 তাদেরকে নিয়ে আসতে হবে। এক কথায় ভালো কাজ, উদ্যোগী হতে হবে এবং উৎসাহ দিতে হবে। এটা হলো মুমিনের কাজ। আর যেটা পৃথিবীতে আমাদের সমাজে নোংরামি হচ্ছে, মদ চলছে, বেহায়াপনা চলছে, বেপরদা চলছে, জুয়া চলছে, লটারি চলছে, লুডু চলছে, গুটগুটি চলছে, যত এগুলো নোংরামি কাজ, শরিয়ত বিরোধী কাজ, এগুলি কাজ থেকে আপনাকে আমাকে কি করতে হবে? দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। না, সমাজকে আমরা কুলুষিত করতে দেব না, এই সমাজকে আমরা এই সমাজের বদনাম হতে দেব না, এই সমাজকে আমরা আদর্শ সমাজ গড়ে তুলব, কল্যাণময় আমরা সুসমাজ গড়ে তুলব। আমরা এই সমাজকে আমরা ইসলামী সমাজ গড়ে তুলব। বন্ধু আমার, আল্লাহ বললেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, তারা সালাত আদায় করবে, তারা নামাজ পড়বে, নামাজ ছাড়বে না। যদিও নামাজের কথা আগে আলোচনা হয়েছে বন্ধু আমার। তারপরে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে যাকাত প্রদান করবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্য অনুসরণ করবে। আল্লাহ যেটা বলেছেন সেটা মেনে নেবে, রাসূল যেটা বলেছেন যেটা করেছেন সেটা মেনে নেবে, যেটা করতে বলেছেন সেটা মেনে নেবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কি? আল্লাহ বলছেন তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা মান্য করবে, আল্লাহর অনুগত্য করবে, মানে আল্লাহ যা বলেছেন সেগুলো মেনে নেবে। আল্লাহ বলছেন যারা মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়া, যারা কি করবে? নিজের মাল, যারা নিজের টাকা পয়সা, ধন দৌলত আল্লাহ রাস্তায় রাত্রি বেলায়, দিনের বেলায়, প্রকাশ্য গোপনে, চারটা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এক নাম্বার কি হলো? এক নাম্বার হলো রাত্রি বেলায় অথবা দিনের বেলায়। এখন রাত্রি না দিন? আপনাদের কাছে আমি সওয়াল করি, বলুন, কথা বলছি না গো? রাত আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন? রাত্রি বেলায় বা দিনের বেলায় প্রকাশ্যভাবে বা গোপন ভাবে কেউ যদি বলে আমি প্রকাশ্য দেব, আল্লাহ বলছেন কোরআনে আমি অর্ডার দিয়েছি তুমি প্রকাশ্য করো। কেউ যদি বলে আমি ডান হাতে দেব, বাম হাত জানতে পারবে না, তোমার জন্য অনুমতি আছে, তুমিও পারো। গোপনে সব সাহেবকে দান করে চলে গেলেন, ডিব্বা দিয়ে চলে গেলেন। বন্ধু আমার, আল্লাহ বলে দিলেন যারা রাত্রি বেলায় দিনের বেলায় প্রকাশ্যভাবে স্টেজে এসে যারা গোপন ভাবে দান দেয়, আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য সব, তাদের জন্য আজর, তাদের জন্য ইনাম রয়েছে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ের কারণ নেই, তাদের কোনো আর ভয়ের দরকার নেই, আর ভয় লাগবে না, এবং তাদের তারা চিন্তিত হবে না। একটা ভয় এবং একটা চিন্তিত, আমি জান্নাত যাব না জাহান্নাম যাব, আল্লাহর কাছে পাকড়াও হব, এরকম একটা ভয় ভীতি থাকবে। আল্লাহ বলছেন কিয়ামতের দিন তার ভয়ের কিছু থাকবে না এবং সে চিন্তিত হবে না, আমি জান্নাত যাব না জাহান্নাম যাব, আমার অবস্থা কি হবে এটাও চিন্তা ভাবনা করবে না। বন্ধু আমার, আপনাকে আর আমি যাচ্ছি না, আপনার শুধু সিরিয়ালটি আমি বলে দিচ্ছি। এক নম্বরে আল্লাহর ভয় যদি আপনার মাঝে থাকে তাহলে সমাজকে ইসলামী সমাজ গড়ে তুলতে পারবেন, আপনার সমাজকে শান্তিময় সমাজ গড়ে তুলতে পারবেন, আপনার সমাজকে ইসলামী সমাজ গড়ে তুলতে পারবেন। দ্বিতীয় নাম্বার হলো আপনি আপনার সন্তান
সবাই যখন আমরা মসজিদে কাতারবদ্ধ হব, আমরা আল্লাহর কাছে মাথা নত করব, আল্লাহর কাছে সাজদা করব, আল্লাহর মসজিদে যাব। যখন আমরা মসজিদমুখী হব, তখন আপনার আমার দ্বারা কি হবে? সমাজটাকে সংশোধন করা সম্ভব হবে। আমরা সমাজটাকে ইসলামী সমাজে পরিণত করতে পারবো। আমরা আমাদের সমাজটাকে কি করতে পারবো? আমরা আদর্শ সমাজ গঠন করতে পারবো। বন্ধু আমার, তৃতীয় নাম্বার হচ্ছে একে অপরে যখন আমরা সালাম মুসাফা করবো, সালাম দেব, তখন আমরা কি করতে পারবো? সমাজটাকে আমরা আদর্শ সমাজ গড়ে তুলতে পারবো। চতুর্থ নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের এবং আল্লাহ রাসূলের হাদিস দিয়ে প্রমাণ করলাম, যেটা হচ্ছে সর্বসময় আমাদের কি হতে হবে? ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। মুসলমান ভাই ভাই মনে করতে হবে। কেন? একে অপরের হিংসা করা চলবে না, দুইটা ছাড়া হিংসা করা চলবে না। আর আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসি। অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত যেটা নিজের জন্য ভালোবাসে অন্যের জন্য যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবে। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত দ্বারা এবং জিহ্বা দ্বারা, মুখ দ্বারা মানুষ হেফাজত থাকলো, সেই সালামতে থাকলো, মানে মানুষ কষ্ট পেল না। এই হচ্ছে প্রকৃত মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম। মুসলিম মুসলিম ভাই আমরা যতদিন পর্যন্ত ভাই ভাই মনে করতে পারবো না, ততদিন পর্যন্ত সমাজকে আমরা কুলসিত থেকে মুক্ত করতে পারবো না, আমাদের সমাজ থেকে ইসলামী সমাজ গড়ে তুলতে পারবো না। আমরা চেষ্টা করে আমরা এগুলি যদি মেনে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে আমরা যদি এইগুলি পালন করতে পারি, নির্দেশগুলি মেনে নিতে পারি, আমরা দিচ্ছি চারটি আলোচনা করলাম, তাহলে আমাদের সমাজ থেকে আমরা ইসলামী সমাজে পরিণত করতে পারবো। আমরা করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বন্ধু আমার, অনেক সময় খেয়ে নিলাম, আপনাদের সামনে 15 মিনিট সময় নেব। এই এলাকায় আমি আসিনি, এই এলাকায় আসিনি, আমি বালাঞ্চা সাথে আসছি। এই এলাকায় পড়ে নাকি এটা? বালাঞ্চাতে আসছি, এদিকে ঝাঙ্গরতলি না কি বলছে, এদিকে ছিল আগে আসছি আমি। এই দিকে বিশেষ করে কয়লাড়া, চাকুলিয়া, এখানে আমি কোনোদিন আসি নাই। একবার ঝাড়বাড়িতে আসছিলাম, মানে শ্বশুর বাড়ি ওইদিকে, তো একবার আসলাম। যা হোক, আপনার ফের ইউটিউবে ভাইরাল করে দেবে যে শ্বশুর বাড়ি এলাকায়, মানে শ্বশুর এলাকায় জালসা করলেন বক্তা সাহেব। এদের তো থামবেলে ওরকমই হয়। যা হোক, রাগ করিয়ে না ইউটিউবের ভাইরা। আজকে আমি দেখব এই মসজিদের জন্য কে এমন আল্লাহর বান্দা আছেন, কে এমন আল্লাহর খাঁটি বান্দা আছেন এই মসজিদকে ভালোবেসে মসজিদ নির্মাণ করার জন্য। যেই সমাজে মসজিদগুলি ভেঙে দেওয়ার পাঁয়তারা চলছে, মসজিদগুলিকে তালাবদ্ধ করে দেওয়ার চেষ্টা চলছে, যেই সমাজে মসজিদগুলি বন্ধ হয়ে যাক এই সরকার চাচ্ছে, জালেম সরকার, সেই সমাজে আপনাকে প্রমাণ করতে হবে আমি তো সমাজ, ইসলামী সমাজ গঠন করব, তার আগে আমার মসজিদটা আমি নির্মাণ করব। কেন? এই জায়গাতে এসে আমরা কাতারবদ্ধ হয়ে আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে মাথা নত করব, আল্লাহর কাছে সাজদা করব, আল্লাহর কাছে চাইব। আমরা এখান থেকে ইসলামী সমাজ, ইসলামী শান্তিপূর্ণ সমাজের গঠন করার ডাক তুলব, ডাক দিব। এই জন্য আগে মসজিদ নির্মাণ করতে হবে। কেন? মসজিদে নববী থেকে প্রথম ইসলাম প্রচার শুরু হয়েছিল। অতএব আপনাদেরকে আমি আহ্বান করব, এ মসজিদ এর জন্য কে এমন আল্লাহর বান্দা আছেন? 5,000 একজন আমি দেখতে চাই। আল্লাহর কোন বান্দা আছেন তার জন্য আমি খালিস নিয়াতে, তার জন্য আমি অন্তর খুলে আল্লাহর খাকসার বান্দা দোয়া করে যাব। আল্লাহ যেন তার ধন দৌলতে বরকত দেন, তাকে সব সময় যেন শান্তিময় জীবন দান করেন, তাকে যেন শান্তিপূর্ণ হিসাবে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন তার ধন রুটিতে আল্লাহ কামাই আল্লাহ বরকত নাযিল করেন, তাদের পরিবারকে যেন আল্লাহ সুস্থ রাখেন, তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। তাদের জন্য খাস ভাবে দোয়া করব। আজকের মাহফিলে 5,000 দেনেওয়ালা
কে এমন আল্লাহর বান্দা আছেন জলদি করে আসুন। সময় গেল করিয়া মানুষ এই সময় তো পাইবে না, সময় গেল করিয়া মানুষ এই সময় তো পাইবে না। দান করো সাদকা করো কালকে তোমার নসিবে জুটবে না। দান করো সাদকা করো কাল তোমার নসিবে জুটবে না। আজকে তুমি সময় পেয়েছ, আজকে তুমি সময় পেয়েছ, আর কাল তো সময় পাইবে না। আজকে কে কে আছো লিল্লাহি তাকবীরের সাথে তোমরা দানটায় নিয়ে এগিয়ে এসো না। লিল্লাহি তাকবীর। ৫,০০০ কি আছে এটাকে দিলে ৩,০০০ বেনামিতে তোমার এক বান্দা নাম বলিল না, নেকি হতে আল্লাহ তুমি খালি রাখিও নাম। তোমার এক বান্দা নাম না বলে টাকা দিয়ে গেল ৩,০০০ টাকা, তার ঈমান আমল কে আল্লাহ তুমি করে দিও পাকা। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখের জিন্দেগানি তুমি দিও দানিয়া। আরো একজন আল্লাহ এখানে এলো পরিমাণে ৫০০ দানিয়া গেল। এই ৫০০ আল্লাহ করো হে কবুল, ক্ষমা করে দাও তার জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময় দয়ারে সাগর করুণা করো গো প্রভু তাহারে অপর। আমি পাপী তোমার বান্দা দোয়া করব কত, দানকারীকে নেকি দিও তোমার মনের মতো। আমিন সুম্মা আমিন। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আবার নবীর দেশে আয়, নবীর দেশে আয়। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, নবীর দেশে আয়। আসুন জলদি করে, কে কে আছেন? আছেন ৫,০০০ টাকা রাখতে পারি নাই গো? যদি খুব গরিব নাকি গো? খুব গরিব? আল্লাহ, এখন কোন জায়গাতে মনে হচ্ছে এরকম গরিব নেই, এরকম নিতান্ত অভাবগ্রস্ত মানুষ নেই যে একটা গ্রাম থেকে ৫,০০০ টাকা কেউ দিতে পারবে না। সবার পক্ষে সম্ভব। এমন কোন একটা গ্রাম নেই ৫,০০০ টাকা দিতে পারবে না। কে আছেন ৫,০০০ টাকা চেয়েছি? কেউ নেই? কেউ নেই? আচ্ছা ৫ জন ১,০০০ করে নিয়ে আসুন। কে এমন আছেন ১,০০০ করে ৫ জন? হ্যাঁ, তো নানার জন্য তুমি দিলে? না বেঁচে আছে চলে গেছে। সুবহানাল্লাহ। তোমার এক ছোট্ট বান্দাম এখানেতে এলো পরিমাণে ১০০ দানিয়া গেল। এত রাত্রিতে তার নানাকে বলে স্মরণ হয়ে গেল, নানার নামে ১০০ করে দিল দান। কবুল করো গো তুমি পাক রহমান। হে রব্বুল আলামিন, তোমার বান্দা তার নানার নামে ১০০ টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। তার নানা কি হালাতে আছে জানি না, আল্লাহ তুমি তার নানাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আরো একজন ডান দিক থেকে আল্লাহ ১০০ টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন গো, আল্লাহ তুমি তাকে সুখময় জীবন দান করে দাও। আল্লাহ তুমি তার রুজি রুটিতে আল্লাহ তুমি বরকত নাযিল করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন জলদি আসেন। ১,০০০ চেয়েছি, ১,০০০ করে ৫ জন। ১,০০০ নেই? সুবহানাল্লাহ। মানুষ এত পাথর কম? হ্যাঁ, ১,০০০ করে ৫টা জন চেয়েছি। প্রথমে কে? হাতটা চলেন। প্রথমে কে আছেন হাতটা একবার জানান তো। ১,০০০ টাকা দেনে বলা এই মসজিদের জন্য। ১,০০০ টাকা দেনে কেউ নেয়? আল্লাহুস সুবহান। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, মরে যাবেন। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যে দিন সে
করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাপন সাদা কাফন দিয়ে, সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। বন্ধুরা আমার, আজকে আমার টাকা পয়সা নিয়ে সব সময় থাকি, কিন্তু এমন একটা সময় চলে আসবে, একজন ভাই 50 টাকা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো। বাড়ি কোথায়? বেনামিতে। 100 টাকা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কালিয়ারা নাজির 100 টাকা পাম হয়ে গেছে, তার জন্য 1000 টাকা আর 1 কিলো। কি এটা? কালিয়ারা নাজির, কালিয়ারা নাজির হোসেন 1000 টাকা। 1 কুইন্টাল ধান 1000 টাকা। 1000 টাকা এবং 1 কুইন্টাল ধান। লিল্লাহি তাকবীর। নাজির হোসেন আল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রাব্বুল আলামিন গো, তোমার নাজির হোসেন বান্দা আল্লাহ গ্রামের কালিয়ারাত 1000 টাকা দান এবং 1 কুইন্টাল ধান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। কানে শুনে নাম তার পা ভেঙে গেছে, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, তুমি সার্জনের সার্জন, আল্লাহ গো তোমার বান্দার পাকে তুমি ভালো করে দাও রাব্বুল আলামিন। তার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মোচন করে দাও হে রাব্বুল আলামিন। তুমি তার জীবনের গুনাহকে মোচন করে আল্লাহ তুমি সুখময় জীবন দান করে দাও, আমিন সুম্মা আমিন। 1000 টাকা একজন, 4জন বাকি আছে ভাই, আর 4জন বাকি আছে। ফজর হয়ে গেছে, এখন জোহর, ইশার, মাগরিব, ইশা। আপনার জোহর, আসর, মাগরিব, ইশা 4টা বাকি আছে ভাই আমার। 1000 টাকা করে 4জন, আর 5 জনের মধ্যে 1জন হয়েছে। কেমন বান্দা আল্লাহর আছেন, জলদি করে আসুন। আমরা কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা কর দেখে রে মান ভাবিয়া। আমরা কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মান ভাবিয়া। বয়ের পাতা গরম পানি করিয়া, সুন্দর করে তোমায় দিবে গোসল করায়া। করবা বাড়ি, করবা ঘর, করবা কি যখন চলিয়া যাবে তার প্রাণ পাখি। করবা বাড়ি, করবা ঘর, করবা কি যখন চলিয়া যাবে তার প্রাণ পাখি। পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে,
সোনার দেহ মাটিতে পড়ে রহিবে, সোনার জীবন মাটিতে পড়ে রহিবে। আমরা কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা কর দেখ রে মন ভাবিয়া, আমরা কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা কর দেখ রে মন ভাবিয়া। বাজার থেকে সাদা কাফন আনিয়া, দুলার মতো দিবে তোমায় সাজায়া, গরম পানি বৈরের পাতা গরম পানি করিয়া, দুলার মাতা দিবে তোমায় গোসল করায়া। বাজার থেকে সাদা কাফন আনিয়া, শেষ বেলার মতো দিবে তোমায় সাজায়া। আমরা কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা কর দেখ রে মন ভাবিয়া। আমরা কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা কর দেখ রে মন ভাবিয়া। করবা বাড়ি করবা ঘর হয় করবা কে, যখন চলিয়া যাবে তোর প্রাণ পাখি, পাখি